এই বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ প্যান্ট পরে বেড়াচ্ছি। এই গত 15 দিন ধরে এই পর্যন্ত আমি 4বার হাফ প্যান্ট পরেছি, 2বার গেছি চালনায়, 2বার আছি বটবুনি। এখন 2বার চালনায় যাওয়ার পরে আর 2বার বটবুনি আসার পরে অনেক লোকের এই হাফ প্যান্ট পরা সহ্য হচ্ছে না। হ্যাঁ, অনেক রকম কমেন্ট করতেছে, আমার সামনেও করেছে বা আশেপাশে কীরকমভাবে করেছে, পিছনে কীভাবে করেছে আমি জানি না, সামনে যেভাবে কমেন্ট করেছে তোমারে দেখলে তো আমার কেমন একটা লাগতেছে যে তুমি এই বয়সে হাফ প্যান্ট পরতেছো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন যাই হোক, এখন কথা হচ্ছে আমার হাফ প্যান্ট পরা দেখে যদি তোমাদের এত কুড়কুড়ায়, এত জলে, এই মেয়েরা যে ওই মসুরির মতন ভাঙা পরে অন্তর্বাসের ফেতা দেখিয়ে চলে যায়, তোমরা তো একটা বার সেই মেয়েকে বলো না যে তোমার এরকম বিড়ার ফেতা দেখা যাচ্ছে, উমুক দেখা যাচ্ছে, তুমুক দেখা যাচ্ছে। আমি তো হাফ প্যান্ট পরেছি, আমার তো আর কিছু দেখা যাচ্ছে না, হাঁটুর ওপরে প্যান্টটা পরেছি, শুধু এই এক্সপেরিমেন্টসটা নেওয়ার জন্য আমি হাফ প্যান্টটা পরেছি। যে আপনারা আমাকে বলতে পারতেছেন, আপনি একজন গার্জিয়ান হয়ে, আপনি একটা মেয়ের বাপ হয়ে আপনার মেয়েকে আপনি কেন সামলাচ্ছেন না? আপনার মেয়ে ও বুকের পারে ওড়না থাকতেছে না, ওড়না এক পাশটা চলতেছে, বুকের ওড়না বুকে থাকে না, গোলায় চলে যায়, তা আপনি গার্জিয়ান হয়ে আপনি বলতে পারেন না আপনার মেয়েকে যে মা তোর ওড়নাটা ঠিক জায়গা মতন রাখ? 3 পিসের সাথে তো ওড়না তো আমরা বিক্রি করি, আমরা তো এই ওড়না রেখে দিই না, আমরা 3 পিসের সাথে সালোয়ার সহ 3 পিস সহ ওড়না সহ বিক্রি করে দিই। ওড়নাটা তোমরা সঠিক জায়গায় কেন পরতেছো না? তাহলে জামাটা সঠিক জায়গায় পরে না, প্যান্টটা সঠিক জায়গায় পরে না, ওড়না থাকবে গলার এনে এক পাশে কি? আর আমি হাফ প্যান্ট বলে কেন তোমাদের এত কুড়কুড়ায়? আমি এত এটা বুঝলাম না। শুধুমাত্র 2টা হাফ প্যান্ট কিনছি এই 15 দিন, আমি 4বার পরেছি। পরে আপনাদের এইটা দেখার জন্য যে আপনারা আমাকে এত সুন্দর করে সামনাসামনি বলতে পারতেছেন যে ভাইপো বা ভাই বা ভাইডি বা দাদা বা দাদি আপনি হাফ প্যান্টটা পরেন না, আপনার বয়সের সাথে হাফ প্যান্ট মানায় না। তাহলে আমি বলতে চাচ্ছি সেই আঙ্কেলদের যে আপনার মেয়েকেও আপনি সঠিক জায়গায় ঘাটা দেন, সঠিক কথাটা বলেন। আপনি কেন বলবেন না আপনার মেয়ে কেন এই উল্টোপাল্টা কাপড় চাপড় পরে বেরোবে, সে পর্দা করবে না, উমুক করবে না? যাই হোক, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, কিন্তু আপনি আমাকে তো ঠিকই বলতে দিচ্ছে না, ছেলে হয়ে ছেলেকে বলতে মোটা দ্বিধাবোধ করতেছে না। আপনি আপনার মেয়েকে বলতে না পারেন, আপনার স্ত্রীকে বলান যে তোমার পোশাক এলোমেলো। বুঝেননি কথাটা? শুধুমাত্র এই কথাগুলো আমি এই ভিডিওটা তৈরি করব বলে আমি 2টা হাফ প্যান্ট কিনছি। 2টা হাফ প্যান্ট কিনে আপনাদের এই কমেন্টগুলো আমি মানে শুনে আমি এই ভিডিওটা তৈরি করলাম শুধুমাত্র এই হাফ প্যান্টটার জন্যে। আমি হাফ প্যান্ট বললে যদি আপনাদের কুড়কুড়ায়, আপনার মেয়ে তো এরকম উল্টোপাল্টা কাপড় চোপড় পরে বেড়াচ্ছে। এই ঈদের দিন আমাদের জায়গা ব্রিজের পারে 2টা মেয়ে আসছে প্রাইভেট কারে, 2টা মেয়ে আসছে, বিয়ে দিলে মনে হয় 25টা করে ছেলে বিলি হবে প্রতি বছরে, সেই আদমরু মাইয়ে উন্না নেই। তাহলে কেন এইভাবে কেন চলবি? এটা মুসলিম কান্ট্রি, তোরা এইভাবে চলবি? ধর্ষকরা তোকে ধর্ষণ করবে, ধর্ষকের বিচার হবে। তুমি উল্টোপাল্টা পোশাক পরে বেরোবা আর তুমি ধর্ষণের শিকার হবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আগে তুমি তোমার বিবেকটাকে সুস্থ করো, বিবেকের বোদের গোড়ায় পানি দাও, সহজ কথা হয়, বোদের গোড়ায় পানি দাও, নইলে বোদের গোড়ায় ধুমো দাও। বিবেকটাকে সুস্থ করো, তারপর আরেকজনকে কমেন্ট করতে আসো, এর আগে ভাই করো না। এটা হলো আমার অনুরোধ। এখন আপনারা কমেন্ট করেছেন, আমি শুনছি, আমি সবাইকে হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আপনাদের কমেন্টগুলো আমার শোনার খুব দরকার ছিল। আপনি আপনার জায়গা থেকে আপনি সঠিকটা বলুন। আপনি যদি বলতেন না, আপনার স্ত্রীকে তো বলান। আপনার মেয়ে উল্টোপাল্টা কাপড় চোপড় পরে বেরোবে, ছেলেপিলে তো উল্টোপাল্টা কমেন্ট করবে। যেমন আমি আপনার বললে যদি আপনাদের জ্বলে, আপনার মেয়ে যদি এরকম উল্টোপাল্টা ড্রেস পরে আমারও জ্বলে, ঠিক আছে? তাই এইসব সমালোচনা বাদ দিন, বুদ্ধির গোড়ায় ধুমু দিন।